পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব, জবানের জড়তা দূর করে উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি কনকনে শীতের মধ্যে এশার নামাজের পরে এই মকবুল সময়ে এত অঞ্চলের হাজারো লাখো মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহ পাকের পছন্দের বান্দাদেরকে, নবী প্রেমিক নবীর পছন্দের উম্মতদেরকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেওয়া হয়। এলাকার যত মানুষ আযান শুনে তত মানুষ নামাজও পড়ে না, মসজিদেও যায় না। যাদের ভাগ্য ভালো তারাই যায়। তে হযরত শাহ সুলেমান রহমতুল্লাহ আলাই ও মাল সাহেব কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাই এই সালে সব মাহফিল এবং করণশী দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে আওয়াজ, আজান মানে আওয়াজ, যত মানুষে জানেন বা শুনছেন তত মানুষ কি আসতে পারছেন? তত মানুষ আসেনও না, আসবেনও না। এদের মধ্যে আল্লাহ যাদেরকে কবুল করছেন, যাদেরকে পছন্দ করছেন, তারাই আসছেন এবং তারাই আসবেন। আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে অন্য যে কোনো কাজে রাখতে পারতেন, কিন্তু আমাদের অন্তরকে, আমাদের কলবকে আল্লাহর কোরআনের দিকে ঘুরাইলেন, বেহেশতের বাগানে ফিরিয়ে দিলেন। এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি করুণা নয়? এটা তো বিশাল দয়া আল্লাহ। আসুন আমরা এই জন্য শুকর আদায় করব, আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে কিছু মহিলা আছে খুব ভালো, কিছু মহিলা আছে খুবই বেতাল। অনেক মহিলারা বলে তার ছেলেকে, তার স্বামীকে, যে বাড়ির কাছে মাহফিল, আওয়াজ শোনা যায়, আপনারা যান, শুনেন, আমাদের জন্য দোয়া করবেন, মুরব্বীদের জন্য দোয়া করবেন, কিছু শিক্ষণীয় কথা আমাদেরকে এসে শোনাবেন। এরা কত ভালো মহিলা। আবার কিছু মহিলা আছে এত শীত, এত ঠান্ডা, দরকার কি? লেপের তলে শুয়ে থাকেন, কম্বলটা গায়ে দিয়ে রাখেন, মাঝে মাঝে কানটা সজাগ রাখেন, আওয়াজ তো ঘরেতে শুনেই যায়, কি ঠিক না? এমন কিছু তাল বেতাল মহিলা তো আছে। কি বলেন আপনারা? দুনিয়ার সব মানুষ কি একরকম নাকি? সব মানুষ এক না, জিন্দেগিও একরকম যায় না, উপার্জনও একরকম হয় না, দিনদারিও একরকম হয় না, যোগ্যতা একরকম হয় না, মরণটা একরকম হয় না, তার মৃত্যুর পরে জানাজাটাও একরকম হয় না। যার যার কোয়ালিটি অনুযায়ী সবকিছু হয়। আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব আমার অত্যন্ত মহব্বতের। শুধু আজকে এখানে আসছি বলে তা না, আমি 2000 সালে না জানি 99 সাল থেকে আমি এই সিলেটে আসি।
যেই বছর প্রথম আসছি ওই বছর থেকেই ওনাদের সাথে আমার আন্তরিকতা। এই মাহফিলে আসি না আসি সেটা কথা না, কিন্তু আমি আসলে উনি আমার সাথে দেখা করেন, যোগাযোগ করেন, বসি, আলাপ আলোচনা করি। আবার ওনাদের বাড়ির মাহফিলে তো আমি অনেকবার আসছি, এখানের জন্য অনেকবার চাইছেন, কিন্তু সময়ের সাথে মিল খায় না, এই জন্য আমি দিতে পারি না। আর আমি এমন একটা মানুষ, ওই হুজুরের মাদ্রাসায় যে হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার জন্য হুজুরও চাইছেন আমাকে, আমি দিতে পারি না। আর আমরা তো একটা চাকরি করি, আমরা তো একেবারে ফ্রি না যে চাইলেই দিতে পারি, তা না। আমরা তো ব্যস্ত, আমরা তো বাইন্ডিংতা আছে আমাদের, মনে চাইলেই কোনো দিকে যাইতে পারি না। এখন একটু মাদ্রাসা বন্ধ আছে, এই জন্য এই সুযোগটা কাজে লাগাইছি। কথা বুঝে আসছি কিনা? হাজিরিন, 10 বছর আগে আমি যা ছিলাম, 10 বছর পরে এখন আর তা নাই। প্রথম যখন আসছি হেসমতে যে ধাত ছিল, এখন কি আর সেটা আছে? আর আস্তে আস্তে এখন মনেই চায় দূরের প্রোগ্রামগুলি সব বাদ দিই। আমি ছাড়তে গেল মানুষ কেন জানি ছাড়তে চায় না। আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ শুকর আদায় করি, আল্লাহ যে এখনো মাঠে ময়দানে রাখছেন। তবে দোয়া করেন, এখানে গোয়ালা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারও আছেন, এলাকার মুরব্বীরা, গণ্যমান্য ব্যক্তিত্ব ওখানে আছেন, আপনারা আছেন, ছাত্ররা আছেন। আপনারা দোয়া করেন আমি যেন কিছু বলতে পারি, আল্লাহ আমাকে যোগ্যতা দেন, কারণ আমি ইচ্ছা করলে পারবো না যদি আপনাদের দোয়া না থাকে আর আল্লাহর দয়া না থাকে। কথা বুঝছেন তো? আমি একটা কথা স্মরণ করি সবসময় সিলেটে, আর হযরত শাহজালাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে আজ থেকে 17-18 বছর আগে, না আরো বেশি, প্রায় 20 বছর আগে আমি মাহফিল করতেছি। তাও 9টায় আমাকে প্রোগ্রাম দিছিল। তখন ওই প্রিন্সিপাল ছিলেন ওই না 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 আমিনুল সাহেবের আগে জানি সরওয়ারে জাহান সাহেব ছিলেন। তো সাব কেবলা আল্লাহর ওলি, উনি রাত্রে 10টায় না জানি 10:30টায় আসছেন। তো উনি গাড়ির মধ্যে থাইকে উনি কিছুক্ষণ আলোচনা শুনলেন, পরে গাড়ির থেকে নামলেন। হুজুরের দেখে আমি উঠে গেছি, ওনার সামনে তো আর কথা বলা এটা বেয়াদবি। হুজুর আমার হাতে ধরে বললেন যে না, তুমি বসো, আলোচনা করো। তো উনি কিছুক্ষণ শুনছে রোডে দাঁড়িয়ে, তা আমি খুব তাড়াহুড়া করে শেষ করলাম। পরে আমাকে এইভাবে বুকে হাত দিয়ে বলল, আমি খুশি হলাম সিলেটে আসবা, আমি দোয়া করি আল্লাহ কবুল করুন। আমার কিন্তু এই কথাটা সব সময় মনে পড়ে। আল্লাহর ওলি যে বলছেন আসবা, আমি দোয়া করি আল্লাহ কবুল করুন। আল্লাহর ওলিদের দোয়ার উছিলেই আল্লাহ চালাইতেছেন। ফুরফুরা দরবারে আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী এবং কুতুবউদ্দিন সিদ্দিকী রাহিমাহুল্লাহ, ওনারা আমাদের চাঁদপুরে অনেক আসতেন। বাহরুল উলুম ছিলেন, অত্যন্ত মুহাক্কিক ওলি আল্লাহ ছিলেন। আমাকে অনেক দোয়া করছেন। যাদের পিছনে দোয়া নাই তাদের উপর আল্লাহর রহমত নাই, বরকত নাই, ঠিক না? আর দোয়াটাই তো এখন আমরা করতে চাই না।
আমার রাসূল বলছেন তিনটা কাজে মানুষের ভাগ্যের পরিবর্তন আসে, তার মধ্যে একটা হলো নেক আমল, আমালুন সালিহুন, নেক আমল। আপনি যত বেশি নেক আমল করবেন, ভালো কাজ করবেন, তত বেশি আপনার ভাগ্যের পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া। যত বেশি দোয়া করবেন, যত বেশি দোয়া নিতে পারবেন, তত বেশি ভাগ্যের পরিবর্তন আসবে। এরপরে হচ্ছে সদকা। যত বেশি দান করবেন, সদকা দিবেন, দানের হাত প্রশস্ত রাখবেন, তত বেশি আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আমরা তো এখন এগুলার থেকে অনেক এড়িয়ে চলি, অনেক উপেক্ষা করে থাকি। হাজরিন কেরাম, আজকে আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব বলছেন এখানে একটা হাফিজি মাদ্রাসা করছেন, মাদ্রাসার আঙ্গিকে কিছু কথা বলার জন্য। উনি তো মাদ্রাসা করছেন 1 বছর বা 2 বছর বা 3 বছর 5 বছর হয়েছে বা কিছুদিন হয়েছে। আর এই কোরআনের জন্য আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ সারাটা জীবন তো জিহাদ করে গেছেন। কি কথা ঠিক কিনা বলেন? সারাটা জিন্দেগি তো উনি কোরআনের জন্য জিহাদ করছেন। আর এই কোরআনের কথা বলতে যাই এই সিলেটের জমিনের ওনার দেহের রক্ত এই মাটিতে ঝরাইছে। কথা ঠিক না? মাটিতে ঝরাইছে। সৈয়দপুরের জমিনে আজও তো ওনার রক্ত যেন আল্লাহকে ডাকছে, স্মরণ করছে, শুধু এই কোরআনের জন্য, আর কিচ্ছু না। সত্যকে রূপান্তরিত করার জন্য, বাস্তবে পরিণত হওয়ার জন্য। আল্লাহ, এই কোরআন কেমন কোরআন! لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ বলছেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম। বলেন কোন জায়গায়? আওয়াজটা এত ছোট কেন? আরো জোরে বলেন। প্রশ্ন করলে একটু স্বতঃস্ফূর্ত জবাব দিবেন। মেন মিন্না মুসলমানের দাম আসেনি, যাগো ভিতরে গলত এদের একটু মেন মিন্না থাকে, আর যাদের ভিতরে গলত নাই এদের মুখের কথা স্পষ্ট থাকে, আওয়াজ বলন্দ থাকে। এই কোরআন যদি পাহাড়ের মধ্যে রাখতাম, আল্লাহ নবীকে বললেন হাবিব অবশ্যই আপনি দেখতেন এই কোরআনের ইজ্জতে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ, পারা পারা, রেজা রেজা, টুকরা টুকরা হয়ে যেত, অস্তিত্ব বিলীন হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি নেই, সমুদ্রে রাখি নেই, গাছপালার মধ্যে রাখি নেই, পশু পাখিকে দেই নাই। এই 30 পারা কোরআন আমি আপনাকে দান করলাম। আপনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। আপনি আল্লাহ, আমি আল্লাহর হাবিব, আমার বন্ধু। আপনি যত বড়, আপনাকে দিলাম সবচাইতে বড় কিতাব। নবী যত শ্রেষ্ঠ, কিতাবও তত শ্রেষ্ঠ।
আর এই কিতাব আপনার উপরে নাজিল করে আপনার উম্মতের সম্মান, ইজ্জত, গৌরব সকল জাতির উপরে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। সকল জাতির উপরে নবীর উম্মতের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে বেশি। এখন আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস, এই দৃষ্টান্তগুলো আমি আল্লাহ মানুষের কাছে এই জন্য উপস্থাপন করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, বিশ্ব জগতের মানুষ যেন এই কোরআন নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জানার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, উপলব্ধি করার চেষ্টা করে। কেননা এই কোরআন আমি আল্লাহর দেওয়া একটা চিঠি, এটা আমি আল্লাহর দেওয়া একটা চিঠি। আমি চিঠির মধ্যে বন্দার কাছে কি পাঠাইলাম, কি লিখলাম, কি দিলাম, বন্দা যেন ঘুরাইয়া ফিরাইয়া বারবার তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ আর এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক আরো বলছেন, যেই বিষয়ের টিচার ভালো ওই বিষয়ের ছাত্র ভালো হয়। কথা ঠিক না? বিষয় ভিত্তিক যদি শিক্ষক ভালো হয় তাহলে ওই বিষয়ের ছাত্ররাও কি ভালো জ্ঞান অর্জন করতে পারে। আচ্ছা বলেন, দুনিয়াতে দামি মানুষের অভাব নাই, কিন্তু সবচেয়ে দামি হলো যারা ওলামায়ে কেরাম, ওলামায়ে হক্কানি যারা। এত দাম কেন, এত সম্মান কেন? শিক্ষিত লোকের অভাব নাই, নেতার অভাব নাই, কিন্তু একজন ইমাম সাহেব ওনার কাছে দোয়ার এত মুহতাজ কেন? ওনাকে দাওয়াত দেই কেন? ওনাকে দিয়া খতম পড়াই কেন? জানাজার ইমাম বানাই কেন? মসজিদের ইমাম বানাই কেন? পিছনে ইক্তেদা করি কেন? ওস্তাদ যত দামি, ছাত্র হয় তত দামি। এই দুনিয়ার সকল উলামায়ে কেরামের ওস্তাদ আমার নবী। সকল আলেমদের ওস্তাদ কে? নবী। কথা ঠিক না? আমাদের নবী। আর নবীর ওস্তাদ কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যেই নবীরে কোরআন শিক্ষা দিছেন, আর যেই নবী এই দুনিয়াতে ইলম শিক্ষা দিছেন, যেই আলেমদের ওস্তাদ নবী, যেই নবীর ওস্তাদ আল্লাহ, সেই আলেমদের সম্মান, সেই নবীর সম্মান, সেই নবীর উম্মতের সম্মান সবচেয়ে কম হবে না বেশি হবে? একটু মারহাবা বলেন। মক্কা শরীফ, মক্কা শরীফ অর্থাৎ সৌদি আরবে একটা নাম ছিল আনকমন, এটা কেউ জানতো? এই নামটা আসলো কোত্থেকে? এটা কিসের নাম? কি সমস্যা? নামটা হলো রহমান। নামটা কি? রহমান। রহমান মানে দয়ালু। মক্কার মানুষ বলা বলি করে এই নাম আসলো কোত্থেকে? এটা কার নাম? এমন নাম তার কারণ নাই। তখন আল্লাহ নিজেই পরিচয় দিয়ে দেন, আর রহমান, তিনি হলেন রহমান। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তো রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ কারে শিক্ষা দিয়েছেন? নবীকে। এই দুনিয়ায় কারোরে নবীর ওস্তাদ বানায় না।
ওস্তাদ যদি মানাইতো নবী তেন বড় হয়ে যেত, কি ঠিক কিনা? কাজী এই দুনিয়ার কারো কাছে নবীকে আল্লাহ পড়ায় না। এই জন্য নবীকে উম্মি বলা হয়েছে। এর অর্থ নবী মূর্খ এটা নয়, অর্থাৎ দুনিয়ার কারো কাছে নবী শিক্ষা গ্রহণ করেন না। উম্মির এক অর্থ দুনিয়ার কারো কাছে নবীকে আল্লাহ পড়ান না, আল্লাহ স্বয়ং নবীকে শিক্ষা দিচ্ছেন। আর কিছু কিছু আলেমরা এই কথার মধ্যে ফিতনা লাগায় কি উম্মি মানে মূর্খ, নিরক্ষর। একটু নাউজুবিল্লাহ বলেন না। আসলে তারা হাকিকতই বুঝে না, বুঝার চেষ্টা করে, খালি মুখ একটা আছে, হুট করে একটা বলে ফেলে। খলাকাল ইনসান, তিনি রহমান, যিনি মানব জাতিকে নিজের হাতে বানালেন। আমগরে বানাইছে কি? এত সুন্দর নমুনা নকশা আকৃতি দিয়েছেন আল্লাহ নিজের হাতে। আল্লামাহুল বায়ান, তিনি রহমান, তিনি দয়ালু আল্লাহ, যিনি মানুষকে বানায়া বোবা রাখেন না, যিনি মানুষকে বানায়া পাঠায়া যেই দেশে যে ভাষা ওই ভাষায় কথা বলা শিক্ষা দিয়েছে। আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা। পারস্য দেশের মানুষ পার্সি ভাষায় কথা বলে, ইংরেজ দেশের মানুষ ইংরেজিতে কথা বলে, আরব দেশের মানুষ আরবিতে কথা বলে, ঠিক না? যেই দেশের যেই ভাষা ওই ভাষায় কথা বলার ক্ষমতা আল্লাহ দান করেছেন। এরপরে আল্লাহ বলেন والنجم والشجر يسجدان, যিনি দয়ালু আল্লাহ, দুনিয়াতে যত তৃণলতা, যত গাছগাছালি, যত কাণ্ড বিশিষ্ট গাছ, যত তরুলতা সব আল্লাহকে সেজদা করে, আল্লাহর কাছে নত স্বীকার করে, সব আল্লাহর কাছে নত, ঠিক না? তাহলে যেই নবী আমাদের ওস্তাদ, যে নবীর ওস্তাদ আল্লাহ, সেই কোরআনের আলেমদের ইজ্জত আল্লাহর কাছে বেশি না কম? চিল্লিয়া বলেন বেশি। আজ থেকে 2 বছর আগে আমি যখন প্রাইমারিতে পড়ি তখন একজন হিন্দু বাবু সারা ছিল। তখন হঠাৎ করে বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে রয়েছি, মাদ্রাসায় যাব, আমাকে ডাক দিছে, উনি সিএনজির মধ্যে ছিল, ডাক দিছে নেসার। আরে আমি এদিক সেদিক তাকাই, নেসার পেয়ে ডাক দিল কে? পরে দেখি সারে বসে রয়েছে, হিন্দু মানুষ, আমাকে দেখে বলে কেমন আছো, অনেকদিন পরে দেখলাম তোমারে। আমি ভাবছি স্যার মরে গেছে। ওই দিন দেখে ভাবলাম যে না, স্যার তো এখনো জীবিত। তখন তাৎক্ষণিক আমি কি করব, আমার তো ওস্তাদ হোক, উনি হিন্দু, আমার তো কি ওস্তাদ। তা আমার পকেটে 500 টাকা ছিল, আমি তাড়াতাড়ি 200 টাকা নিজের ভাড়া রেখে, গাড়ি ভাড়া রেখে, আর 300 টাকা স্যারের দিলাম, যা স্যার দোয়া করবেন, আপনি কিছু খাইয়েন, এই মুহূর্তে আর আমার কি করব স্যার, আর আপনার দাওয়াত আমার বাসায় যাবে। তো উনি ওস্তাদ দেখি তো আমাকে সম্মানটা করতে হইল নাকি? যদি এই দুনিয়াতে নবী কারো কাছে পড়তেন তাহলে তো ওই তাকে দেখলে নবী সম্মান করেই লাগতো, নাকি বলে? কিন্তু আল্লাহ এটা করেন না, নবীকে কারো কাছে মুহতাজ বানান না। এটা সুবহানাল্লাহ বলেন না, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। এই মাঝখানের এই জায়গাটা এমন খালি কেন? 3-4 জন ছেলে ছিল, তারা 3 জনে উঠে চলে গেল। তারা যুক্তি করে আসছে, আবার যুক্তি করেই গেছে। আইসো একসাথে, গেছো একসাথে, অন কবরও কি একসাথে জানা আলাদা যায় আল্লাহই জানে। আপনারা আগাচ্ছেন না কেন? বইছেন, একটু জায়গাটা গরম হয়েছে, আবার একটু বসেন, গরম হয়ে যাবে। এতটুকুই তো পারতে পারতে
এই ভাইরারে আমার খেয়াল করেন, এটা কেমন কোরআন আমরা পাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানালেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যুগালী। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। বাপি ছিল মিস্ত্রি, ছেলে ছিল যুগালী। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কথা এখানে, বাইতুল্লাহ বানায়া বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে একটা মুনাজাত দিয়েছেন। কি দিয়েছেন? একটা মুনাজাত দিয়েছেন। ওই মুনাজাতে বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর দরবারে মুনাজাত দেন। ফেরেশতারা বলে আমিন, ছেলে ইসমাঈল নবী বলে আমিন। কি বলে? আমিন। তিনি বললেন, রব্বুল আলামিন, তোমার হাবিব রহমাতুল লিল আলামিনকে কার বংশে কার করে জানি পাঠাও জানি না, তবে আমি আবদার করলাম, তোমার কাছে দাবি রাখলাম, রহমাতুল লিল আলামিন নবীকে যদি পাঠাও আমার বংশে আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দাও। আরো আস্তে কর, নবীকে আমার বংশে পাঠাও। আমরাও আল্লাহর কাছে ছেলে চাই, মেয়ে চাই। বুড়ো হয়ে গেলে দেখবো কে? ঘর বাড়ি পাহারা দিব কে? জায়গা জমিন খাইব কে? দোতলা পাঁচতলা বাড়িটা কে ভোগ করব? আর রোগ বুড়ো হয়ে গেলে ডাক্তারের কাছে কে নিয়ে যাইব? হাট বাজার কে করব? আমগো সিন তো সেরকম, তাই সিন্নি যেরকম বতর বতর ওই রকম, নিয়ত যেরকম কামও তেমন, ঠিক না? এই জন্য ভালো কিছু পাই না। কিন্তু হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তোমার কাছে আবদার করলাম, দাবি জানালাম, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমার সন্তানদের মধ্য হতে পাঠিয়ে দেন, আমার বংশে পাঠিয়ে দেন। তবে দিবেন যেন আল্লাহ নবীজির মধ্যে যেন 4টা গুণ পাওয়া যায়। কয়টা? আমগো নবীর গুণ কি 4টা? হ্যাঁ, নবীর গুণের কোন শেষ আছে? চিল্লিয়ে বলেন, শেষ আছে? তুলনা আছে? কিন্তু ইব্রাহিম নবী চাইলেন মাত্র 4টা, বেশি না। 4টার মধ্যে 1 নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ যিনি আপনার কুদরতের নিদর্শন, সবচেয়ে বড় নিয়ামত 30 পারা কোরআন মানুষের কাছে তেলাওয়াত করবেন, যিনি শুদ্ধ তেলাওয়াত শিক্ষা দিবেন, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাবেন। আর যে নবীর তেলাওয়াত শুনে ইহুদিরা দৌড়ে আসবে, নাসারারা দৌড়ে আসবে, কাফের মুশরিকেরা দলে দলে আল্লাহর হাবিবের হাতে বায়াত গ্রহণ করে ঈমানদার হয়ে যাবে। এমন একজন নবী আমি ইব্রাহিমের বংশে পাঠায়া দেয়। কি দোয়া করছেন, কি চাওয়াটা চাইছেন। এই জন্য আমার নবীর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত ছিল কোরআন তেলাওয়াতের ইবাদত। আফজালুল ইবাদাতে
তেলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াতের আর ইবাদতটি হলো সর্বোত্তম ইবাদত। আইজো কিছুদিন আগে উনি উমরা থেকে আসছেন। আল্লাহ সবাইকে মক্কা শরীফ যাওয়ার তৌফিক যেন দেন, মদিনা যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন না আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমাদের দেশের গাড়ি ভাড়া করে কয়েকটা গেছে সেন্ট মার্টিন, কক্সবাজার পার হয়ে। তো জিজ্ঞাসা করলাম কি দেখতে গেছো? কয় হুজুর আর কিছু দেখছি আর না দেখছি, কতগুলি কেকড়া দেখছি। কেকড়া বুঝেন তো? এত বড় বড় কেকড়া, এক একটা কেকড়া 2000-3000 বিক্রি করে। এগুলা কি করে? এগুলা মানুষে খায়। এই কেকড়া চাইতে এত টাকা খরচ করে সেখানে গেছে। আল্লাহর কুদরত দেখতে হলে মদিনা শরীফ যান, মদিনা শরীফ যান। সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, টাকা জমা করেন। আল্লাহু আকবার। যে একবার গেছে বারবার যাইতে মনে চায়। আর আল্লাহ যাকে কবুল করে টাকা না থাকলেও নিয়ে যায়। আল্লাহ কবুল না করলে টাকার পাহাড়ের উপরে থাকলেও আল্লাহ তারে নেয় না। বিশ্বাস হয় না? বাবাজিরা রে আমার, ওই মক্কা শরীফ মদিনা শরীফ নামাজের পরে দেখবেন মহিলা পুরুষ ছোট বড় সবাই কোরআন তেলাওয়াত করে, সবাই তেলাওয়াত করে। প্রত্যেকটা পিলারের সাথে বক্স আছে, আলমারি আছে, কোরআন শরীফ আছে। আর আমগো দর্শক কোরআন শরীফ ঘরে ব্যাকের ঘরে আছে। মাশাআল্লাহ, আমগো মেয়ে লোকে আগে সেইতে যেই জানা জানে। আগের মহিলারা কি জানতো? এখনকার মহিলারা মাশাআল্লাহ ইন্টারের নিচে তো কম। রিকশাওয়ালার বউ এসএসসি পাস। কি কথা ঠিক না? এসএসসি পাস। ইটের ভাটায় কাজ করে, এইটার বউ আইএ পাস। তারপরে কোরআন জানে, লেখাপড়া জানে, কিন্তু কাজে নাই। কাজে নাই। কাজ গেছে কি? সব ফেসবুকে খাইয়া লাইছে, ইন্টারনেটে খাইয়া লাইছে। একটু নাউজুবিল্লাহ কোন না রে ভাই, ঠিক না? আর করব কত? ঘরে কি মেয়ে লোক থাকে নাকি? সারা রাত ফেসবুক দেখতে দেখতে রাত কাটায়, ফজরের সময় ঘুম যায়। সকালে কি নামাজ, কি কোরআন তেলাওয়াত, কি নাস্তা বানান, কোনটাই তো খবর নেই। ঠিক না? খবর নেই। সব তো উল্টা পাল্টা হয়ে গেছে। বন্ধুরা রে আমার, এই জন্য নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। وفي رواية للترمذي إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة. একটু মারহাবা কর, আরো আস্তে কর। কথা বুঝেননি আমার? হ্যাঁ, আপনারা কি আমার পুরান না নতুন? আমি আপনাকে নতুন না পুরান? জোরে কর। নাই দেখছেন আমারে? আল্লাহ, আমার নবীজি বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের ঘর গুলা কবর বানাইও না রে। ঘরের কবর বানাইও না। কবরে নামাজ নাই, কবরে তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে আযান নাই, কবরে ইকামত নাই। আসেনি? যে ঘরে ইবাদত নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, ওই ঘরটাও কবর। ঠিক না? কবরও নাই কিছু, এই ঘরও নাই, এটা কবর। আমরা ছোটবেলায় এই হুজুরের বাড়ি তো লাগছে নাঙ্গল। আমি গত কয়েকদিন নাঙ্গলকোট মাহফিল করে আসছি। মৌকরা বিশ্বের বাড়িতে আমি প্রতি বছর যাই। তারপরে পিছু বাড়িতে আরেকটু দূরে আমি গত সপ্তাহে ওনাদের বাড়ির কাছে মাহফিল করে আসছি। তো আল্লাহ, আমার প্রাণের ভাইরা রে,
আমাদের দেশে এই আপনাদের দেশের কথা কইতাম না, ছোটবেলায় দেখছি ঘরের পাশে দিয়া যায় মায়েরা কোরআন পড়ে, গুনগুন গুনগুন শোনা যায়, ঠিক নি? আবার মুরব্বী পুরুষেরা, এখনকার মতো এত বিল্ডিং তো আগে ছিল না, কাঁচা ঘর ছিল, টিনের ঘর ছিল, একটা বিছনা বিছাইয়া বসে বসে কোরআন পড়তো, এরপরে মাঠে যাইতো, ব্যবসায় যাইতো, কোরআন সবাই পড়তো। এখন ঘরের দরজাই খোলে না, ঘরের পাশে দিয়ে হাইটে গেলে মনে হয় যেন এটা কবরের থেকে আরো নির্জুম হয়ে গেছে, ঠিক না? অথচ সবাই ঘরেই কোরআন আছে, আসেনি? সবাই ঘরেই কোরআন আছে। কোরআন যদি হাতের তেল পড়িয়া যায় তাহলে লবণের ফলটা সদকা দেয়। এই দেশের মানুষ কি ইজ্জত করে, আল্লাহ কি এই জন্য লবণের ফলটা সদকা দাও না এই কোরআন দিছে? না কোরআন বুঝার জন্য, পড়ার জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য দিছে? কি জ্ঞান অর্জনের জন্য। নবীজি বলছেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় শয়তান দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, মাসায়েব দূর হয়ে যায়, মুশকিলাত আসান হয়ে যায়। ওই ঘরের অসুস্থতার নিয়ামতটা সুস্থতার নিয়ামতে পরিণত হয়। অসুস্থ নবীর উম্মতের জন্য একটা নিয়ামত, তারপর সর্বোত্তম নিয়ামত হলো সুস্থতা, ঠিক না? এই অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যায় আল্লাহর কোরআনের বরকতে। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আমনো কথা সব ফকির আছে, হ্যাঁ, ভিক্ষা করে হাত বাড়ায় লোক আসেনি? আছে। নবীজি বলছেন যেই ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরের থেকে শয়তান দূর হয়, বালা দূর হয়, অভাব দূর হয়। যারা সূরা বাকারা তেলাওয়াত করে ওই ঘরের মানুষ কোনোদিন অভাবে পড়ে না, তারা কোনোদিন মানুষের দরজায় গিয়া অভাবের হাত বাড়ান লাগবে না। একটু চিল্লে বলেন না মারহাবা। তাদের রিজিকের জামিনদারকে জোরে বলেন কে? আল্লাহ। আরেকটু শুনে, আমিরুল মুমিনিন হযরত ওমর, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন খলিফা হইছেন, তো খলিফা হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একজন রাইসুল মুফাসসিরিন ছিলেন। এই যে আমরা লাইলাতুল কদর পালন করি রমজান মাসের 27 রজনীতে, এটা তাফসীরটা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এবং ওনার তাফসীরটাই সাহাবীরা গ্রহণ করে নিছেন। ওটার উপরে আমরা এখন পর্যন্ত আমল করতে আছি। কিন্তু নবী বলছেন 20 তারিখের পরে যে কোনো বেজর রাত্রি, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই তাফসীরের উপরে এখন আমরা চলতে আছি। উনি এত বড় মুফাসসির ছিলেন। আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ, হযরত ওসমান গনি দেখতে গেলেন। রোগী দেখা এটা সুন্নত, আরেক দিকে জিহাদের সওয়াব। আরো আস্তে কর। আর এখন কেউ যদি রোগ হয় 20টা থামো, উল্টা দোয়া করে, 12টা বাজে কিতাম সাইতাম যাই মজাটা ফায়াল মরলে যে মাটি দিয়া, কথা ঠিক কিনা? মানুষটা এখন নিয়ত খারাপ। এই বাবা জিরারে আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু গেলেন, যায় ডাইন হাত এইভাবে কপালে দিলেন, বাম হাত দিয়া ডাইনাতে ধরলেন, ধরে এবার বলেন মা তাস্তাকি, ভাই তোমার কি হইছে, কেমন লাগে? তিনি বললেন কিছুই তো হয় না, যা হইছে বেজনবি আমার গুনার কারণে। কিসের কারণে? আমার গুনার কারণে। আপনার ডাক্তার লাগবে নি? ওসমান গনি রাদিয়াল্লাহু ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে, আমার রোগ বেড়ে গেছে।
এবার বললেন আপনার ঘরে খাবার আসেনি, খাইছেননি? কয় না। কয় তাহলে সরকারি বাজেটের কিছু খানা গোডাউনে আছে, এগুলো আনলে তো খেতে পারেন। কয় না, রাষ্ট্রীয় গোডাউনের খাবারের চিন্তা করি না। আপনি যদি না খান আপনার ছেলে মেয়েরা খেতে পারবে, তাদের উপকারে আসবে। বলে না, তাদেরও দরকার নাই। কয় কেন? কয় আল্লাহর হাবিব একটা হাদিস বলে গেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন নবীর হাদিসটা আমল করি। প্রতিদিন নবীর হাদিসটা কি করি? আমল। কি হাদিস আমল করো? নবীজি বলছেন প্রতিদিন রাত্রি বেলায় বা যারা সহিভাবে কোরআন জানে, বিশেষ করে সূরা ওয়াকিয়া যারা পড়তে জানে, তারা যদি প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে সূরা ওয়াকিয়া একবার তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরের আহলে রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। তো জোরে বলেন না আল্লাহু আকবার। আমি সূরা ওয়াকিয়া পড়ি, আমার সন্তানের সূরা ওয়াকিয়া শিক্ষা দিছি, তারা প্রতিদিন আমল করে। আমরা দুনিয়ার গোডাউনের খানার চিন্তা করি না, রাষ্ট্রীয় খাবারের চিন্তা করি না, আমরা আল্লাহর গোডাউনের খাবারের অপেক্ষায় আছি। আর এখন মাদ্রাসা হলে কোরআন পড়লে কিছু কিছু মানুষ কয় কি তো মাদ্রাসা দিছি, কি কাম করবে, কি চাকরি করবে, ইমামতি ছাড়া মুয়াজ্জিনি ছাড়া কোনো কিছু পাইব? ব্যঙ্গে সঙ্গে মুখটারে গালটারে বাঁকা করিয়া কয় কি এত মাদ্রাসা। কি রে ভাই, কথা ঠিক কিনা বলেন? আছে কিনা এরকম মানুষ? আবার কিছু পুরুষ যদি কয় ছেলেটারে মাদ্রাসা দিয়া, মহিলাটা এত বেতালের বেতাল, কয় কীর্তন মাদ্রাসা দিচ্ছেন। আবার কিছু মহিলা যদি কয় ছেলেটার মাদ্রাসা দিয়া, আবার অনেক পুরুষে কয় দূর মাদ্রাসা দিয়া কি চাকরি করবে। আজ পর্যন্ত মাদ্রাসা পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হইয়া, আলেম হইয়া, ইমাম হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফাসসির হইয়া, প্রিন্সিপাল হইয়া, প্রভাষক হইয়া, মুহাদ্দিস হইয়া আজ পর্যন্ত কেউ কি কোনো অবহেলিত অবস্থায় আছেন? এটা জোরে বলেন আছেন? নাই তো, দেখাইতে পারবেন। আল্লাহ কথাগুলি বুঝতেছেন তো? আমার বিরক্ত ভাবেন না তো? কে জানি কথা বলছেন, কথা বললেন না, আমি প্রশ্ন করলে উত্তর দিবেন। এ বাবা জেনারে আমার, এরা কেমন কোরআন ইবতিদাই ইসলামের মধ্যে একটা মহিলার বিয়ে হয় কয়েক বছর, তো বিবাহের পরে প্রত্যেকে চায় একটা সন্তানের মা হবে, প্রত্যেকটা পুরুষ চায় একটা সন্তানের বাপ হবে, ঠিক না ভাই? সবই তো সন্তান চায়, কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে সন্তান নাই, কনসিভ হয় না, সন্তান টিকে না। তা স্বামী সিদ্ধান্ত নিছে আরেকটা বিয়ে করবে একটা সন্তানের জন্য। মহিলারা টের পায়, আল্লাহর হাবিবের কাছে কেঁদে কেঁদে যা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বদনসিব, পোড়া কপাল, বহুদিন হয় আমার বিয়ে হয়, কিন্তু আমার গর্ভের সন্তান টিকে না। আমার স্বামী একটা সন্তানের জন্য সিদ্ধান্ত নেয়, হয়তো আমাকে তালাক দিবে, না হয় আর একটা বিবাহ করবে। দুনিয়ার সব মহিলারাই সব রাজ মান্য নিতে চায়, কিন্তু স্বামীর ভাগ কারো করে দিতে রাজি না। কি ভাই, কথা ঠিক না? এটাই দেশে না, সব জায়গায় আগে থেকে। এখন আপনার কাছে আসছি, যদি কোনো দাওয়াই থাকে দেন, নবীকে বলেন। আমার প্রাণে নবী বললেন, মা তুমি কোরআন জানোনি? কয় জানি। কয় সহিভাবে জানোনি? কয় জানি। জানি। বললেন যাও, আর কিছু লাগবে না, আমি রাসূল তোমাকে বলে দিলাম
তুমি প্রতিদিন রাত্রিবেলায় এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমের ঘরে যখন যাবে ওযু করিয়া সূরা মারিয়াম ভালো করে তেলাওয়াত করবা। সূরা মারিয়াম তেলাওয়াত করে তোমার পেটের মধ্যে রহমের মধ্যে ফু দিয়া স্বামীর বিছানায় শুয়া যাইবা। এই সূরা মারিয়ামের বরকতে আল্লাহ পাক তোমার গর্ভের মধ্যে নেক সন্তান পাঠায়া দিবে। মহিলা মেডিসিন পায়া, আর আল্লাহর কোরআনে তো আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহ পাঠালাম, কোরআন নাজিল করলাম মেডিসিন হিসাবে, কোরআন নাজিল করলাম ঔষধ হিসাবে, কোরআন নাজিল করলাম মুমিনের জন্য রহমত হিসাবে। ঠিক না? কোরআনের চাইতে বড় মেডিসিন, কোরআনের চাইতে বড় রহমত আর কোনটা আছে নাকি? আছে? আজ দুনিয়াতে শান্তি নেই কেন? আমরা নবীর আদর্শবাদ দিছি, আমরা কোরআনও বাদ দিছি, ইহুদি নাসারার কালচার তাদের আদর্শ ধরছি, মন গড়া চলছি, এই জন্য আমাদের অশান্তি। কথা ঠিক না? কোরআন তো বাদ দিছি, নবীর আদর্শ তো আমরা ত্যাগ করছি। কোথায় আছে বলে? আর আপনারা তো ভালো আছেন। দুনিয়াতে এখন সবচেয়ে বেশি ফিতনা, সবচেয়ে বেশি বেজাল লাগছে আমগো হুজুর গো ভিতরে। একটু নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন। আপনারা কোন যাইবেন? দিশাহারা। এই হুজুরকে এক রকম, ওই হুজুরকে আরেক রকম, ওই হুজুরে নিয়ত বাঁধে বুকের উপরে, আরেকজনে বাঁধে এখানে। কথা ঠিক কিনা? আবার কেউ এতটুকু ফাঁক করিয়া দাঁড়ায়, আবার কেউ এতটুকু ফাঁক করিয়া দাঁড়ায়, কেউ আমিন, কেউ মসজিদ ফাটে। কি কথা ঠিক কিনা? ফাটে। আবার কেউ আমরা আল্লাহ কয় কোরআনে ভুল নাই, আবার কিছু কিছু কম বক্ত খবিশেরা কয় কোরআনে বেলে ভুল আছে। এই যে আহলে হাদিস, এটি তো আহলে হাদিস না, আহলে খবিশ। এটি ভ্রান্ত, এটি জাহেল, তারা ফিতনাবাজ। একটু নাউজুবিল্লাহ বলেন না, আর একটু জোরে কোন। তাই ইমাম আবু হানিফা গোমরাহ, হানাফি মাযহাব যারা মানে তারা শিরক করতেছে, তারা ভ্রান্ততার মধ্যে আছে। অথচ ইমাম আবু হানিফার একটা পশমের যোগ্যতা আছে নাকি? চিল্লিয়া বলেন আছে? আল্লাহ উঠেন না, উঠে আস্তে জুতা লিয়া দৌড় দিয়েন না, বইয়েন সুন্দর করে। এই বাবাজিরা খেয়াল করেন, এই কোরআন কেমন কোরআন আমরা পাইলাম। মহিলা কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন ঘুমায়া যায়, সূরা মারিয়াম পড়ে, কিছুদিন পরে টের পায় তার গর্ভে সন্তান আসছে। আরো আস্তে কর, তার গর্ভে কি আসছে? সন্তান। মহিলারা তো টের পায়, পুরুষেরা কি টের পায়? নবীর কাছে গেছে, হুজুর আমার গর্ভে সন্তান, দোয়া করেন। নবী দোয়া করছে, মহিলা চলে আসছে। সন্তান প্রসবের পরে তোয়ালিয়া পেঁচায়া, তাওয়াল পেঁচায়া নবীর কাছে নিয়ে গেছে, এই যে আমার সন্তান, দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কামাই খাওয়ার আশা নাই, আল্লাহ আমারে সন্তান দিছে, আল্লাহর কোরআনের বরকতে আমার ছেলেটা যেন আল্লাহর কোরআনের খেদমতে লাগে। তখন নবী দোয়া করলেন যে আল্লাহ এই সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত তুমি কোরআনের খেদমত কবুল করো। আরেকবার কর, আরেকবার কর। এই সন্তান, ওই সন্তান যে সন্তানের নসলে হাজার হাজার ওলি আল্লাহ, হাজার হাজার মুফাসসির, হাজার হাজার মুহাদ্দিস দুনিয়াতে আসছে। এই সন্তান এমন সন্তান, এই সিলেটের জমিনে হযরত শাহজালাল ইয়ামানি আল্লাহর ওলি 360 ওলি আল্লাহ সম্রাট, ওই সন্তানের জীবনী এবং সাজরা তালাশ করলে দেখা যায় আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানের বংশ থেকে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে আসছে।
ওলি আল্লাহদের জীবনী তো আমরা খুঁজি না। এই সিলেটের জমি ধন্য হযরত শাহজালাল আল্লাহর ওলির কারণে, কথা ঠিক না? 360 ওলি আল্লাহর কারণে এই সিলেটের মাটি ধন্য, সিলেটের ফুলতুলির জমিনের কারণে, ঠিক কি না? কদর তো দিতে জানি। এই আপনারা এখান দিয়ে কইতে, এটা গুম গুম আওয়াজ করে। আল্লাহ আল্লাহ, কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের কাছে? হ্যাঁ, আমি ডরাই বেশি আমার হুজুর করে, হুজুরকে বিরক্ত বেশি হইতে পারে। এ বাবাজিরা রে আমার, কেমন কোরআন আমরা পাইলাম, আমার প্রাণে নবী এই কোরআন পায়। হাফিজি মাদ্রাসা হইছে, কেউ খুশি কেউ বেজার, কেউ কে আঙ্গ মাথার তাজ আর কেউ কে খাইছে হাফিজি মাদ্রাসা নিয়ে হইছে। আমরা জানি কত জ্বালান জ্বালায়, কত জানি ডাইলের বস্তা চায়, কত জানি সাইলের বস্তা চায়, কত জানি জাকাতের লাই হাত পাতে, কত জানি আঙ্গ বিচি বিচি যে তেল মাখে। ওই তেল মাহিন একটা মাদ্রাসা করছে। কিছু মানুষ এরকম আছে কি নাই? এই জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ কার দিয়া মোরা কোরআনের হেফাজত করব, এটা আমরাও কইতে পারতাম না, আমিও কইতে পারতাম না। কার টাকা কোরআনের কাজে লাগবে এটা আল্লাহ কবুল করেই রাখছে, ঠিক কি না? আল্লাহর কুদরতি খাজানার মধ্যে আল্লাহ লিখে রাখছে। আবার আমগো দেশ তারাবি নামাজ হয়নি কয় রাকাত হয়? জোরে কোন, কয় রাকাত? 8 রাকাত হয় না? এখন তো একদল নামছে তারাবি নামাজ 8 রাকাত, নাউজুবিল্লাহ কোন। আবার হেরা কয় এটা সহি, অথচ এটা কোনো সহি কথাই না। এটা হলো তাহাজ্জুদের কথা, এটা কোনো তারাবির কথা না। অথচ মক্কা শরীফ আমি নিজে 20 রাকাত পড়ছি, মদিনা শরীফ আমি নিজে ইতিকাফ করছি, সেখানে 20 রাকাত নামাজ পড়ছি। 20 রাকাত নামাজে 2 ঘন্টা সময় যায়, এরপরে 1 ঘন্টা রেস্ট, বাথরুম সারে কেউ কিছু খায়, এরপরে আবার কিয়ামুল লাইল হইলো আরো 12 রাকাত, এরপরে সেহরির টাইম হয়, সেহরি খাইতে খাইতে ফজরের আজান হয়, ফজরের নামাজ পড়িয়া যে যা রেস্ট নেওয়ার নেয়। কিন্তু সারা রাত রেস্টের আর কোনো সুযোগ নাই। আর আমগো দেশ কয় মসজিদের মধ্যে খতম তারাবি হইব, বেকি খুশি। ভালো হাফেজ ইন্টারমিডিয়েট 2 জন রাখছে। তো যেদিন প্রথম তারাবি, প্রথম রোজা, সেদিনকে মসজিদে মুসল্লি হাঁটে না। এরপরের দিনও মোটামুটি, তৃতীয় দিন গেলে দেখা যায় 4 আনি নাই, চতুর্থ দিন গেলে দেখা যায় 8 আনি নাই, পঞ্চম দিন গেলে দেখে 12 আনি নাই, শেষ পর্যন্ত মুসল্লি 10-12 জন। তা আর গেছে কই? ওই যে এই মসজিদে সূরা ইখলাস দিয়া নামাজ পড়ায়, হিয়ানো গেলে দেখবেন অভাব নাই। কি ভাই, কথা ঠিক কি না? এই দেশের মানুষ আমগো রুচি এত খারাপ, আমরা কোরআন শুনবো ইমামের পিছনে দাঁড়িয়ে, এইটাও আমাদের বিবেকে কুলায় না, আমাদের ধৈর্য সহ্য নাই। অথচ একটু পানি দিয়ে আছে। এই ভাইরা আমার নবীজি এই কোরআন পায়া যখন রাত্রিবেলায় এশার নামাজ আদায় করে কোনদিন কিছু খাইতেন, কোনদিন কিছু না খাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করতেন। কয় রাকাত রে ভাই? আরো আস্তে কোন, যুবকরা বলো কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করতেন। এই 2 রাকাত নামাজে নবীজি সারাটা রাত দাঁড়ায়া 30 পারা কোরআন খতম করে দিতেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কয় রাকাত আর কোরআন কয় পারা? এটা কি বেকেল্লাই সম্ভব? আমগো নবীর জন্যই সম্ভব। এখন আবার দিনের বেলায় নবী ঘুমাইতেন না, যায়া ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে যায়া এক আল্লাহর দাওয়াত দিতেন, রিসালাত বলতেন আর কোরআনের কথা বলতেন। বেজাল লাগাইছে মেয়ে লোক একটা, বেজাল লাগাইছে কে? কথা কয় না, আর একটু আস্তে কর। আমনো কথা মেয়ে লোক বেজাল লাগিন না, মেয়ে লোক নাই কি কোন আছে?
এক বাড়িতে 100 জন মেয়ে লোক, 99 জন বালা, একটা বেতাল, এটাই বেকেরে নাচাইতে জানে। কি কথা ঠিক কিনা? পুরা করণশী গ্রামের 100 জন মেয়ে লোক ভালো, একটা মহিলা, এটা হলো কালফি, এরা পুরা গ্রামে আগুন লাগিয়ে দিতে পারে। কি কথা ঠিক কিনা? বাংলাদেশ ধ্বংস করার জন্য মেয়ে লোক কয়জনের দরকার? আর একটু আস্তে কর। সারা বিশ্বের মুসলমানের নাক চুল কাটার জন্য মেয়ে লোক কয়জন লাগবে? একজনই যথেষ্ট। আর যে কোনো বাড়িতে বলেন, শত্রুতামি শুরু হয় প্রথম নিজের রক্তের মানুষের থেকে, ঠিক কিনা? রক্তের মানুষের থেকেই দুশ্মনী শুরু হয়। অপরিচিত মানুষ এতটা দুশ্মনী করে না, রক্তের মানুষ যতটা দুশ্মনী করে। আর যারা চুরি করে, ডাকাতি করে, দেখবেন রক্তের মানুষ লগে আছে। কি ভাই, কথা ঠিক কিনা? এখন নবী শাসি আবুল লাহাবের স্ত্রী নাম হইল উম্মে জামিলা। উম্মে জামিলা মানে রূপসীর মা, রঙ্গিলার মা। মাইয়া গইছে কালা, নাম রাখছে বিউটিফুল, ঠিক না? এই অবস্থা হইছে। তো এখন যে এই মুহাম্মদ তোকে ঘরে আসছে, কি খবর নিয়ে আসছে? এই কথা কসকে কয় সুন্দর একটা কোরআনের দাওয়াত দিয়া গেল, এক আল্লাহর দাওয়াত দিল, মুহাম্মদ রাসূল দাওয়াতটা দিয়া গেল। কয় তোমরা কি সিদ্ধান্ত নিছো? কয় মুহাম্মদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, নম্রতা, ভদ্রতা এত ভালো, আমরা সিদ্ধান্ত নিলাম এক আল্লাহর উপর ঈমান আনবো, মুহাম্মদকে রাসূল মেনে নিব। আজই কোরআনের দাওয়াত দিয়া গেলেন, আমরা সবাই এই কোরআনকে মানিয়ে নিব। জোরে কর। মেয়ে লোকটা কয়, আমি যা জানি তোরা তা জানোস না। এই মুহাম্মদ আর ভাতিজা, তার ঘরের লোকই আমার ঘর। তোরা আমি আমার যা জানা আছে তোমরা তা জানো না। মুহাম্মদের এই কথা তোমরা পড়িও না, তোমরা এটা মাইনো না। এরকম কতই কইব। এই কোরআনের মধ্যে কোনো আরাম নাই, শান্তি নাই। তোমরা যদি এই নবীরে নবী মানো, এক আল্লাহরে মানো, আর এই কোরআন মানো, জীবনে আর ঘুম যাইতে পারত না। কয় কা? কয় এই কোরআন পায়া মুহাম্মদ সারা রাত কোনো ঘুম যাইতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করতে আসে। কাজী তোমরাও যদি এই কোরআন মাইনা নাও, সারা রাত দাঁড়িয়ে থাকা লাগবে, এই কোরআন পড়ন লাগবে, জীবনে আর চোখে ঘুম দেখতো না। নাউজুবিল্লাহ কোন না? আর একটু জোরে বলতেন না? সাইলকান কেমন দিছে দেখে। এখন কি মেয়ে লোকে এই যে আজকাল অধিকাংশ মিছিল নামায়, তো মিছিলের মধ্যে দেখে মেয়ে লোকে আগে থাকে, ব্যানারটা ধরিয়ে রাখে। মেয়ে লোকরা মিছিলের প্রথমে থাকে। এই কথা ঠিক কিনা? মিছিলের প্রথমে থাকে। হায় হায়। আবার মেয়ে লোকের বিরুদ্ধে কথা কইলে কয় কি? কনকার হুজুররা কোরআনের অপব্যাখ্যা করে। একটু নাউজুবিল্লাহ কর। কমাই ওলারে ঘরে ঢুকাইতে চায়, বাইরে লামাইতে চায় না। যাইবিন হক কথায় গরম ভাতে বিলেই বেজার, হক কথায় আহাম্মক বেজার। এমন আমার এই মহিলা মক্কার ঘরে ঘরে মহিলা নিয়ে একটা মিছিল বের করে, ওই মিছিলের মধ্যে নেতৃত্ব উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী। তারা স্লোগান দেয়, মানি না মানি না মুহাম্মাদের কোরআন মানি না, মানি না মানি না অশান্তির কোরআন মানি না। একটু চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। এইবার আপনারা বলেন, কোরআনে আরাম না বেরাম, শান্তি না অশান্তি? আমার নবী শান্তির জন্য আসছেন না অশান্তির জন্য আসছেন? এই আকীদায় কারা বিশ্বাসী একটু আল্লাহরে দেখাই। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই কোনার মধ্যে এখন মুসলমানের ছেলেরই না কোন ইন্দে কোন আশেপাশে হিন্দু বাড়ি আছে কি রে? তাহলে এখন খাড়িয়ে দিছে কি রে? এই আইসা বসো, খাড়িয়ে থাকলে খারাপ দেখা যায়। আসো বসো। আল্লাহ এ বাবাজিরা, আমার কষ্ট হয় আপনাদের, কথা সংক্ষেপ করে দেই নাকি? হ্যাঁ চলবো? হ্যাঁ
আর কথার ভিতরে কি সাক্কা আসেনি, এটা চলবো কেমনি? আল্লাহ আল্লাহ কবুল করুক কোন আমি। এতে করে নবীর মনে কষ্ট আইছি না? হ্যাঁ, আসে না? এই যে কইছে অশান্তির কোরআন, অশান্তির ইসলাম, মুহাম্মদের আদর্শে শান্তি নাই, কোরআনে আরাম নাই। এতে করে যারা ঈমান আনতো তাকে মন গেছে ফিরিয়া, নবীর মনে কষ্ট আসে না? আসেনি? হায় হায়, কাফের মুশরিকদের কাজ হইল, মুনাফিকের কাজ হইল নবীর মনে কষ্ট দেওয়া, আর আল্লাহর দায়িত্ব হলো নবীর মনের কষ্ট সরাইয়া দেওয়া। এখন আমার আল্লাহ জানিয়ে দেন, তাহা এ আমার হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন দেই না, অশান্তির জন্য কোরআন দেই না। আমি আল্লাহ কোরআন দিয়েছি আরামের জন্য, দুনিয়ায় শান্তি স্থাপনের জন্য। এখন থেকে সারা রাত কোরআন পড়বেন না, আপনার কষ্ট হবে এমন ইবাদত করবেন না। কিছু সময় ইবাদত করেন, কিছু সময় আপনি ঘুমান, ঘুম যাও একটা ইবাদত। আর দিনের বেলায় কিছু সময় দাওয়াত দেন, কিছু সময় আরাম করেন। যারা মনে করে এই কোরআনের মধ্যে অশান্তি, তাদের মুখের মধ্যে যেন চুনকালি লাগে, সারা জগৎ যেন জানতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শের মধ্যে আর এই 30 পারা কোরআনের মধ্যে শান্তি আছে। তবে একটা কথা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, সবাই মানিয়ে নিবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঈমানের মধ্যে যাদের মধ্যে আছে, তারাই এই কোরআনের উপদেশ মানিয়ে নিবে। কিন্তু সবাই কোরআনের উপদেশ মানিয়ে নিবে না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আরেকটা আয়াত শুনে, আমগো নবী কোরআন পায়া, আমি তো চেয়ারে বসে এখন আপনার কাছে কোরআনের কথা বলতে আছি, ঠিক না? আচ্ছা, এখানে বহু বড় বড় হুজুর আছেন, আমারে পড়াইতে পারো এর হুজুরও আছে। আচ্ছা বলেন তো, এরকম চেয়ারে বসে নবী কোনদিন ইসলামের দাওয়াত দিতে পারছেনি? জোরে বলেন, পারছেনি? পারেন। এত চমৎকার প্যান্ডেলের নিচে নবী দাওয়াত দিতে পারছেন? পারেন না। এত সুন্দর স্টেজ ছিল? ছিল। নবীজি বাড়ি বাড়ি যায়, ঘরে ঘরে যায়, রাস্তায় হেঁটে হেঁটে যাকে দেখতেন তাকে কোরআনের কথা বলতেন। আসো কোরআন পড়ো, কোরআন বুঝো, ইসলাম মানো, এক আল্লাহ মানো। নবী দাওয়াত দিতেন। আমরা ওয়াজ কইরা যাওয়ানোর সময় আপনারা বাহা বাহা দাঁড়ি, চাঁদপুর হুজুরে দারুণ কইছে, দারুণ কইছে, আর টু ওয়াজ করত কয় না, বাহা বাহা দেয়, কিন্তু দোয়া করে না। এ ভাইরা রে আমার, কিন্তু আমার নবী যখন কোরআনের কথা বলতেন, আবার নবীকে বলতো পাগল, নবীকে বলতো বানোয়ার, নবীকে বলতো মিথ্যাবাদী, নবীকে বলতো ধোঁকাবাজ, নবীকে মারতো পাথর। আমার নবী যখন আল্লাহর কথা বলতেন, সুন্দর কোরআনের দাওয়াত দিতেন, প্রাণের নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলে পিছন দিক থেকে আসিয়া গলার মধ্যে রশ্মি লাগায়া মক্কার জমিনে চিৎ করে পালায়া গাদার মতো টানত। আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর আমগরে দে বাহা বাহা, নবীরে দিত গালি, নবীরে মারতো পাথর। নবীর মনের কষ্ট, নবীকে এত কষ্ট করে দাওয়াত দিলাম, আমনগো এখানে আইছি, আপনারা যদি করসি আসার পরে ইজ্জত না দেন, আপনারা যদি সম্মান না করেন, ব্যবহার ভালো না করেন, আপনারা আরেকবার যদি 14 জনে যে এখন হুজুর আমগো দাওয়াত টালন, আমরা কি লইয়া
কেন দাওয়াত লই এমনি দাওয়াত তো লইতা আল্লাহ আল্লাহ এখানে আসেন। আচ্ছা, কিন্তু আমার নবী মনের কষ্টে বাইতুল্লাহ আসরের নামাজ পড়ছেন। কোন নামাজ? আসরের নামাজ পড়িয়া বৈশা বৈশা কাঁদতে আছে। এক আল্লাহর দাওয়াত দিলাম,